সুজি দিয়ে বেসন দিয়ে ধোসা। এখানে সুজিটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টা মতো করে রেখেছিলাম। সুজিটা ব্রেড না করলেও চলবে। এখানে দেখো কি সুন্দর সব ডেকোরেশনগুলো আমি করে রেখেছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, গাজর কুচি, চিনি, হলুদ, নুন, ম্যাগি মশলা, তারপরে হচ্ছে এখানে বেকিং সোডা, একটু ভাজা জিরে গুঁড়ো। আর এখানে স্যুপের জন্য সব রেডি করে রেখে দিয়েছি। এর মধ্যে রেখেছি গাজর, ক্যাপসিকাম, সজনে ডাঁটা, বিনস আর একটু কুমড়ো আর টমেটো। আর আমি করবো এটা একটু মুসুরির ডাল দিয়ে, ওটাও তোমাদের করে আজকে দেখাবো। তা এখানে আমি কি করেছি, আলুটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আগেই আমি সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। এবার যে বাকি মশলাগুলো ছিল সব একে একে আমি দিয়ে দিচ্ছি। এগুলো সবই কাঁচা অবস্থায় তোমাকে দিতে হবে। এগুলো আমি ভালো করে হাতের সাহায্যেই করব, কেননা যতই আমরা মেশিনের সাহায্য করি কিন্তু ভালো করে দিতে হবে। জলটা দেখে তোমরা দেবে। আর দেখতেও বেশি ভালো লাগে। আমার বেশি বেসনটা আমি আগে কি করছি, কড়াইতে একটু গরম করে নিয়েছি। বেসনটা একটু বেশি রেখেছি, কারণ যতটা তোমার দরকার ঠিক ততটাই দেবে। এবার অনেক সময় দেখা, কিন্তু এটা আমি সব সবজি টবজি দিয়েছি, তো এটা আমি কোনো মাপ ছাড়াই করেছি, একটু আন্দাজ মতন করেই করে। এইবার সবজি পড়েছে আর বেসনটা তোমরা এই যে এটা দেবে, যেহেতু বেসনটা একটু ফুলে যাবে। কি করবে, তোমাদের বেশি পাতলা করতে হবে এখন না, এটাকে আবার একটু রেস্টে রাখতে হবে দিদি, তাহলে কিন্তু পরে সেটা মুশকিল হয়ে পড়বে। তাই জন্য দেখো কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। যেহেতু ম্যাগি মশলা দিয়েছি, আজকে আমার ধোসাটা একটু ভিন্ন স্বাদেই হচ্ছে। অনেকে চাল বাটা ঝামেলা ছাড়াও এটাকে করা যায়। দেখছি বেসনটা পুরোটাই লেগে যাবে। এখানে কোনো আটা ময়দা ব্যবহার হচ্ছে না, একটু সেফ বেসন দিয়েই আমি বেশ সুন্দর ফুলে উঠছে। যাতে এখানে একটুখানি অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে দরকার, সেইভাবেই আমি দেব। কারণ এটা একটু পাতলা বাটার হয়, যেহেতু সুজি পড়েছে বেসন পড়েছে, এটাকে কিছুক্ষণের জন্য আমাকে রেস্ট দিই। তাই এটা আমি একটু রেস্টেই রেখে দিই। আর সুন্দর দেখো, কোনো ঢেলাও পড়েনি। আমি একদম চামচ দিন আমার ভালো মাখাটা হয়, হাতও ব্যবহার করতে হয় না। বা কাঁটারা আছে, কাঁটা দিয়েও তোমরা করতে পারো। আমার মনে হয় হাত দিয়ে আমার কাছে ভালো লাগে বলে আমি এইভাবে সমানে ফাটিয়ে নিই, যত এরকম হবে। এইভাবে আমি অর্ধেকটা এখন দিয়ে দিয়েছি রেস্টে রাখার জন্য এটাকে। তারপর আরও একটা গ্রেভি মতন, এই দেখো, যখন এটা বানাবো তখন একটু সামান্য জল দিয়ে, এবার আমি তেল একটু সামান্য সর্ষের তেল দিই, একটু সর্ষে ফোড়ন। কে কে ফোড়ন দেয় তা যার যার জিনিস। আমি এর মধ্যে দিচ্ছি, বাজারে কিনতেই পাওয়া যায়, বেশি খাই না। তাতে এখানে পরে যখন হবে, যেহেতু সবই সবজির জল তো না ফেলাই ভালো। বিনস আছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে আমি কষিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর ব্যাস, নুনটা একটু দিয়ে দিচ্ছি। এখানে স্যুপের মশলাটা আমার বেশ সুন্দর মুসুরির ডাল, অনেকে অড়হর ডাল দিয়ে করে, যেহেতু আমি একটু মুসুরির ডালও দিয়ে দিচ্ছি স্যুপের জন্য। একটু ঘন ঘন, খুব বেশি ঘন হবে না, একটু পাতলা। এখানে কোনো মশলা দেওয়া দরকার নেই, যেহেতু স্যুপ হবে একটু মশলা অল্প করে দিয়ে দিয়েছি। আর এই যে জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, এই হয়ে গেছে আমাদের। দেখো কি সুন্দর ফুটে আসলেই নামিয়ে ইডলি বানাচ্ছি। মিনি ইডলি বানাতে গেলে দেখতেই পেয়েছো কি কি মশলা দিয়েছি। এই ইডলির জন্য আমি তাওয়াটাকে ভালো করে গরম করে একটু অয়েলটাকে এইভাবে দিয়েছি, কোনো মোছামুছি ঝামেলা নেই। এবার ছোট্ট ছোট্ট ইডলি এই চামচের সাহায্যে পাতলা করে দিচ্ছি। বেশ সুজি দিয়েছি, বেশ খাস্তা খাস্তাও হবে। এই ইডলিটা সব সুজি এবং বেসন আলু দিয়ে খেতে যে কী ভালো লাগে, তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকালবেলা উঠলে বাচ্চাটা টিফিনেও নিয়ে যেতে পারে, এখন স্কুলেও যাবে টিফিনের জন্য। তা টিফিনের জন্য আমি একটু অল্প কাটা করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। এখন আমি এগুলো বাড়ি পাতলা টাইপের করব, এটা আমাদের বাড়ির জন্য।
ওটা টিফিনের জন্য রেখেছি গোল গোল করে। এখানে একটু সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। এটা এখানে গ্যাসটা আমার কোনো ধরানো হয়নি, ভুল ধোয়া যে জলটা আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ওই সময় বলেছি ঘন রেখেছি, যেহেতু এটা টিফিনে হবে, টিফিনে তার পাতলাটা নেওয়া যাবে না। এইবার তোমাদের প্রয়োজন মতন যতটুকু জলের দরকার ঠিক ততটাই তোমরা ইউজ করবে। আমি বেশি পাতলাও করব না। পাত্রটা দেখেছো কতটা রেখেছি। একটা ওভেনে মিনি হচ্ছে, আর একটা ওভেনে আমি ভেজে তোমাদের দেখিয়ে দিয়েছি। এই সাইজে মিনি করলে দারুণ লাগে। বিশেষ করে স্যুপ করে রেখেছি, আর হচ্ছে টমেটোমের কেচাপ দিয়েই আমরা খাবো, কিন্তু আজকে সস ফস বা সকালে খেতে পারো, দারুণ লাগে। সুজিটা খুবই ভালো। ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম। এটা তো যতটুকু তোমরা পারবে পাতলা বানাবে। এটা যখন ওপর থেকে পুরো শুকিয়ে উঠে আসবে, তার উপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে নামাবে। এটা খুব সুন্দর উঠে আসছে। দুটো একসাথে বসিয়ে দিয়েছি। করতে পারো ভাপা, কিন্তু আমি ভাপার বদলে দেখো কি সুন্দর ইডলি হয়ে গেছে। এটা নিচ দিয়ে আমি অয়েলটাকে, আর এর মধ্যে সামান্য দেখো এই যে ব্রাশ দিয়ে আমি অয়েলটাকে ছিটিয়ে দিলাম। দেখো এটা থালা ছাড়ে হবে না, কি সুন্দর ইডলি। দুটো দু রকমের বানিয়েছি। সকালে ব্রেকফাস্টটা নিয়ে গেছে, আমি যেহেতু একটু পাতলা খাবো তার জন্য এইভাবে বানিয়ে নিয়েছি।